এখনই জানুন, ভারত বাংলাদেশ সীমান্তে আসছে চমকপ্রদ পরিবর্তন। এসব নতুন চুক্তির বিপ্লবী প্রভাব কি আপনি উপলব্ধি করেছেন? অবিশ্বাস্য। ভারত বাংলাদেশ সীমান্তে আলোচিত নতুন চুক্তি এবং ব্যাপক পরিবর্তন আপনার চোখে জল আনা। আপনি বিশ্বাস করতে পারবেন না, কিন্তু বাস্তবে হতে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব. জাহাঙ্গীর আলম চৌধুরী এক বিস্ফোরক ঘোষণা দিয়ে বলেছেন, ভারতের সাথে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে। তিনি নিশ্চিত করেছেন, আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে করা অসম চুক্তি নিয়ে এক গভীর ও অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে। ভাবুন, সীমান্ত নিয়ে এত বড় আলোচনা কি আপনার কাছে চমকপ্রদ নয়? তবে এটি শুধু শুরু। সীমান্তে পানির সুষম বণ্টন, নদী থেকে পানি উত্তোলন এবং পানির চুক্তি বাস্তবায়ন নিয়ে গভীর আলোচনা হতে চলেছে। রহিমপুর খালের মুখ উন্মুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এটি কি বাংলাদেশের জন্য এক দিগন্ত পরিবর্তন নয়? এছাড়া সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারতীয়রা মাদক তৈরি করছে। তাদের তৈরি করা ফেন্সিডিল আমাদের দেশে পাচার হয়ে আসছে। কিন্তু তারা দাবি করছে এটি ওষুধ। আসলে এটি মাদক। কিভাবে এ ধরনের সমস্যা শেষ হবে? শুনুন এই আলোচনা সংগতি। আর সবচেয়ে অবাক করা ব্যাপার, সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো কাজ করতে গেলে দুই দেশের সম্মতি লাগবে। আপনি ভাবতেই পারবেন না, এত বড় পরিবর্তন আসতে চলেছে। মসজিদ বা মন্দির তৈরির মতো উন্নয়নমূলক কাজেও দুটি দেশের সম্মতি নেওয়া হবে। এছাড়া সীমান্ত হত্যা এবং বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালানো বন্ধ করার জন্য বিএসএফ বা ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এটি কি বাস্তবে ঘটবে? অপেক্ষা করুন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিএসএফ এবং ভারতীয় নাগরিকদের অবৈধ পারাপার, অনুপ্রবেশ এবং সীমান্ত লঙ্ঘন বন্ধ করার বিষয়েও আলোচনা হতে চলেছে। সেই সাথে ভারত থেকে বাংলাদেশের দিকে পাচার হওয়া ইয়াবা, ফেন্সিডিল, অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্যের চোরাচালান বন্ধ করার জন্য এক বড় উদ্যোগ নেওয়া হবে। আর আপনি কি জানেন, আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত বর্জ্য পানি প্রবাহিত হয়ে আসছে। তবে চিন্তা করবেন না, এর সমাধানও আসছে। পানি শোধনাগার স্থাপন করতে আলোচনা হবে। এত বিস্ময়কর পরিবর্তনগুলো কি আপনি মিস করবেন? নিশ্চয়ই না। এসব ঘটনা বাস্তবে ঘটলে ভারত বাংলাদেশ সীমান্তে এক নতুন যুগের সূচনা হবে।